আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কিছু দুবাইয়ের ভিসা সম্পর্কে কিছু তথ্য দিব আপনাদেরকে, যে যারা অনেকেই চাচ্ছেন যে দুবাইতে আসার জন্য বা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন যে দুবাইয়ের ভিসার আসলে কোনো আপডেট আছে কিনা। তো অবশ্যই ভাই আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যে দুবাইতে বর্তমানে একটা ভিসা হচ্ছে। সেই ভিসাটা হলো যে আপনার হাই প্রফেশনাল ভিসা। তো হাই প্রফেশনাল ভিসা আসলে কাদের জন্য, এটাও একটা বিষয়। আর বাংলাদেশে অনেক মানুষ বা কীভাবে জালিয়াতি করতেছে সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাদের ভিসা হচ্ছে বর্তমানে দুবাইতে। তো আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও। ভাই বর্তমানে আসলে দুবাইতে ভিসা হচ্ছে, একটা বিষয় হচ্ছে আমার জানা মতে বা আমার দেখার পরে আমি আসলে ভিডিওটা বানাইছি। তো সেটা হলো যে হাই প্রফেশনাল ভিসা। তো আপনারা চেষ্টা করবেন যে যারা হাই প্রফেশনাল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা অন্য লিগেল কাগজপত্র বা সম্পূর্ণ অরিজিনাল পেপার দিয়ে আপনারা অ্যাপ্লাই করার জন্য। কেউ দেশের সমস্যা, সবার জন্যই সমস্যা, যারা দুবাইতে আছে তাদের জন্য সমস্যা হচ্ছে। হয়তো আপনি জিনিসটা এখন ফেস করতেছেন না, এটা এক সময় সবাই ভোগ করবে। বর্তমানে আসলে ভিসা বন্ধ হওয়ার একটাই কারণ যে এই জালিয়াতির ভিসা, বা যারা অনেকেই আছে যারা মানে ডুপ্লিকেট জালিয়াতি। আমার রুমমেট একজন আছে, সে আসলে কোনো পড়ালেখা জানে না, সে কোয়ালিফিকেশন নাই, হয়তো ক্লাস 2, 3, 4, 5 এই লেভেলে পড়ালেখা করছে। তো সে আসলে ভিসা লাগাইছে আপনার ম্যানেজার পোস্টে ভিসা লাগাইছে। বর্তমানে কি করতেছে, সে এখানে আসলে কার লিফট করতেছে। তো ফলাফলটা হইলো কি যে আসলে হাই প্রফেশনাল ভিসা তারাই লাগাবেন যারা অরিজিনাল সার্টিফিকেট আছে, যারা আসলেই পড়ালেখা আছে বা এডুকেটেড পারসন, তারাই ভিসাটা লাগাবেন। কারণ দেখা যায় কি আপনার এই জালিয়াতি ভিসা নিয়ে যেরকম আপনি লাগাচ্ছেন, আপনি কিন্তু ভাই কোনো কাম পাবেন না যদি জালিয়াতি করে লাগান আর কি। আপনার কোনো পড়ালেখা নাই বা আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাহলে আপনার তো সমস্যা নেই, আপনার কাজ মিলবে। দুবাইতে কাজ আছে ভাই, প্রচুর লোক আছে, ডিমান্ড আছে, কিন্তু লিগেল হইতে হবে আর আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে, কাম জানতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের ভিসা ইজিলি হয়ে যাচ্ছে, বা ওরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে যে কোনো কোম্পানি তাদেরকে লুফে নিচ্ছে। বা লোকের প্রচুর ডিমান্ড দুবাইতে, বাট দক্ষ লোক হতে হবে, অরিজিনাল ইন্ডিয়ানরা প্রচুর ভিসা হচ্ছে। আর আমার 2-4 দিন আগে একজনকে দেখলাম যে সে আসছে ভিজিট ভিসা ইন্ডিয়া থেকে, আসার পর 4 দিনের মাথায় তার কাজ হয়ে গেছে। 2-3টা ইন্টারভিউ দিচ্ছে, একটার মধ্যে সে টিকে গেছে। তো ওইটাই। আর যে বিষয়টা বলছিলাম যে আসলে জালিয়াতের ফলাফলে কি হয়, ধরেন আপনি একটা জাল সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো একটা ভিসা বার করলেন, আপনার আইডি হয়ে গেলে মানে আপনি এখন বৈধ, সমস্যা নেই। কিন্তু আপনি কি করবেন ভাই, আপনার তো পড়ালেখা নেই, আপনার কোনো সার্টিফিকেট নেই, কাজ জানা নেই, আপনি কী করবেন? তো সেই জন্যই বলছি ভাই, আপনারা জালিয়াত সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। কোনো প্রকার কেউ জাল সার্টিফিকেট দিয়ে কোনো অ্যাপ্লাই করবেন না। আপনার সমস্যা, সবার সমস্যা। আপনি আসতে পারবেন জাল সার্টিফিকেট দিয়ে, কারণ ভাই ওরা এতটা আমাদের মতো, আমরা আসলে বুঝি যে আসলে একটা লোক দেখলে, বাংলাদেশের মানুষ দেখলেই বোঝা যায় যে আসলে তার পড়ালেখা করতে বা তার কী আসে, বিষয়টা আমরা কিছুটা আজ করতে পারি। ওরা হয়তো ভিসা আপনার 1বার 2বার 3বার জাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছেন, একবার না একবার অ্যাপ্রুভেল হয়ে যাবে। তো অ্যাপ্রুভেল হওয়ার পর আপনার এসে কী করবেন, কিচ্ছু করতে পারবেন না বর্তমানে দুবাইতে। কিছুদিন আগে এক ভাই যে অ্যামাজনে যে ডেলিভারির জন্য গেছিলো, যে তার আসলে হাই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, এই ভিসা মানে ম্যানেজার পোস্টের ভিসা স্ট্যাটাস, তো আসলে অ্যামাজন তাকে অ্যাকসেপ্ট করে না। ভাই অ্যামাজন বলতেছে তোমার লেবার কার্ড হবে না, তুমি চাইলেও এটা সম্ভব না, কারণ তোমার ভিসা হয়েছে ম্যানেজার, তুমি তো এখানে লেবার না। লেবার ক্যাটাগরির ভিসা আলাদা, তোমার ভিসা আলাদা, তো তোমাকে আমরা চাকরি দিতে পারবো না। ওই কোম্পানি যদি চাকরি দেয়, সাপোজ কোনো চেকিং বা কোনো কিছুতে যদি ধরা পড়ে, তাহলে তো কোম্পানি বিশাল একটা অ্যামাউন্ট জরিমানা দিতে হবে। তো